নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে আমাদের ক্যাবিনেট রং করা হবে, মানে বার্নিশ করা হবে, তার জন্য এই যে এটা পরিষ্কার করছি। এই পুরাটা পরিষ্কার করা শেষ, এখন বেশি পরিষ্কার করা বাকি নেই, কিছুটা আছে। আর এখন এটা পরিষ্কার করলে এটা বাইরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ঘষা মাজা শুরু হবে। আজকে হবে নাকি বলতে পারছি না, কিন্তু গোছাতে তো হবে, আর কয়েকদিন লাগবে। আমার মনে হচ্ছে কি ঠান্ডা লেগে গেছে। আমি ভেবেছিলাম আজকে হোলি, কিন্তু আজকে হোলি না, আর 2-3 দিন পরে হোলি হবে, শুক্রবারে। এখন এটাই গুছাই। ভালো হয়েছে আজকে হোলি নয়, তাই না? আমরা তো আবির কিচ্ছু আনিও নি। তো আবির এমনি তো ঘরে আছে, তো সেটা দিয়ে কাজ চালাতে হবে আমাদেরকে। এই যে এখানে কিছু রাখছি, এক এক জায়গায় রাখছি, তো মানে পরে সুন্দর করে এগুলো গোছাবো। দেখলে মনে হয় কি ক্যাবিনেটের ভিতরে বেশি নেই, বের করার পরে বোঝা যাচ্ছে না ভালো জিনিসই আছে। আর এই যে সোফাটাও তো ভর্তি করে ফেলেছে। পুজোর একটা জিনিস, ওইটা প্রদীপ। হ্যাঁ, প্রদীপ, ওইটা এসেছিল, ক্যাবিনেটটা ছিল, তাই এটা এখানে পুজোর এখানে নিয়ে এসেছি। নিচেই রাখলি? হ্যাঁ, আমি ক্যাবিনেট থেকে জিনিসপত্র যা ছিল তা বের করছি, বের করে ক্যাবিনেটটা পরিষ্কার করব। পরিষ্কার করার পর ক্যাবিনেটটা বাইরে নিয়ে যেয়ে রং করা হবে। আর মানে এত জিনিস ছিল ক্যাবিনেটের ভেতরে, বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, কোথায় যে রাখবো, মানে এক জায়গায় কোনোভাবেই রাখতে পারছিলাম না। এখানে সেখানে মানে ঘুরে ফিরে সারা ঘর ভরে দিয়েছি। এই যে সোফার উপরেও কিছু রেখেছি, আর মানে কিছু রয়ে গেছে, দিদি সেগুলো বের করছে। মানে আমি আর দিদি মিলেই এটা এখন পরিষ্কার করব, মানে পরিষ্কার করবো না তো বের করব। হচ্ছে আমাদের ক্যাবিনেট, এটাকে বার্নিশ করা হয়ে গেছে। খুব বেশি কাজ করতে হয়নি এটাতে, কেননা এটা মানে আগেই খুব সুন্দরই ছিল, শুধু ওপর দিয়ে একটা কোডিং দেওয়া হয়েছে, আর দেখতে বেশ সুন্দরও লাগছে। এই যে নিচের পাটটা, আর এটা একটুখানি উলু পোকায় খেয়ে নিয়েছে। এই যেখানে এখানে মা মনে হচ্ছে বিষ দিয়েছে, আর এই যে ভিতরে তো কিছুই করেনি মনে হচ্ছে। যাই হোক, না করলেও কোনো সমস্যা নেই, এটাকে একদম নতুনের মতো চকচকে লাগছে দেখতে। আর এই যে ড্রয়ার দুটো এখানে সুন্দর হয়ে গেছে। এখন এগুলো পড়িয়ে চলে এসেছি, এসে দেখি দিদি আজকে বিরিয়ানি রান্না করবে। বিরিয়ানির জন্য যোগাযোগ করছে। দিদি কখনোই বিরিয়ানি রান্না করেনি, অনেক আগে করেছিল, সেটা দম বিরিয়ানি, মানে কোনো রকম জাস্ট ফালতু মতো। আজকে ভালো করে রান্নার প্রিপারেশন নিচ্ছে, মানে নিচ্ছে কি নিয়ে ফেলেছে, বসিয়েও দিয়েছে। এখন বাটাবুটি করছে আর চুলায় রান্নাও করছে। এই যে দিদি বিরিয়ানি বসিয়ে দিয়েছে, এখানে একটু না ও পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে মাংসটাকে মাংস আমাকে বলতে দে, আচ্ছা বল। তুই জানিস কি কি দিয়েছি না হয়েছে? এখানে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়েছি। টক দই দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু দই খাই না সেজন্য আমি দেইনি। আর এখন বাটাবাটি করছি, আদা আর রসুন বাটবো, আর হচ্ছে কাজু বাদাম বাটবো। কাজু বাদাম গুলো কই রে? কাজু বাদাম না তো কাঠবাদাম ভিজিয়েছি। সরি, কাঠবাদাম ভিজিয়েছে, তো কাঠবাদাম দেবো। অনেক ভিডিও দেখেছিস না, একটা ভিডিওই দেখেছি, সেটা দেখেই রান্না করবি। আচ্ছা রান্না কর। হচ্ছে বানাচ্ছি, দেখা যাক কিরকম হয়। হলে তো ভালোই, না হলে না হলে আর কি করা যাবে। আর মানে এখানে টেস্টি আমি জিরা ভেজে তারপর হচ্ছে বেটে নিয়েছি। এখানে বিরিয়ানির জন্য আমি সালাদ বানিয়েছি, আর সালাদটা খেতে বেশ ভালো হয়েছে। এখানে টমেটো, শসা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। লেবুর রস দিব ভেবেছিলাম একটু, কিন্তু তখন লেবুর রস ছিল না, গাছ থেকে লেবু নিয়ে আসলাম, তারপরে আর কি সেজন্য আর দেওয়া হয়নি। আর এই যে এই পচা তরকারিটাও আমরা রান্না করেছি, শিঙ্গি মাছের তরকারি, আমি আর বোনা মিলে। আর এখানে আজকে দাদু হচ্ছে তেঁতুল নিয়ে এসেছে, এই যে 1 কেজি মতো এখানে তেঁতুল আছে। এই তেঁতুল দিয়ে আমি হচ্ছে এখানে একটা চাটনি বানিয়েছি। এই চাটনি মানে বিরিয়ানি দিয়ে সাথে চাটনি খেতে নাকি ভালো লাগে, বোনা বলেছে, সেজন্য আমি বানিয়েছি। এর মধ্যে শুধু লবণ আর চিনি দিয়েছি, এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারলে ভালো লাগতো। আর আমাদের বিরিয়ানি হচ্ছে এখানে আমি তো একটু তোল না, এর পেছনে প্রচুর খাটনি গেছে আজকে আমাদের। আমি আর বোনা দুজনে মিলে প্রচুর স্ট্রাগল করেছি বিরিয়ানি বানাতে গিয়ে। একটু খুলবি? হ্যাঁ, একটু খোল। এই যে বোনা, এই যে সেদ্ধ হচ্ছিল না বলে এখানে পরেতে একটা স্টিলের বাটিতে জল দেওয়া হয়েছে। এখানে প্রচুর আলু দেওয়া হয়েছে বোনার কথাতে, পরে দিয়েছিলাম, আমি দিতে চাই। তো ভালোই হয়েছে, কিন্তু মাংসতে একটু লবণ কম পড়েছে। লবণ পারফেক্ট হলে একবারে দুর্দান্ত হতো। আর ভেবেছিলাম বোধহয় কুটকুট, মানে একটু কাঁচা কাঁচা লাগবে, কামড় কামড়ে দানা দানা বোঝা যাবে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু দেখলে মনে হচ্ছে কি দানা দানা রয়েছে না, কিন্তু ভালো ফুটেছে তো, তাই না? হ্যাঁ, ফুটেছে ভালো। সেজন্য তো বোনার অবদান অনেক বেশি।
আমি যখন আর আমি খেয়েছি, খাওয়ার পর হিচকি আমার শুরু হয়ে হিচকি গেছে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো বোনার অবদান বলছে আমি তো সবকিছু করে দিয়ে তারপর হচ্ছে ভেবেছিলাম জলটা ঠিকঠাক আছে, কিন্তু মনে হচ্ছিল যে জল দিয়েছি মানে ঠিকই, জলটা আরেকটু চুলার মানে আঁচটা আমাদের ঠিক হয়নি। জল তারপরে ফুটতার পরে আঁচটা কমাই দিলে ঠিক ছিল, কিন্তু চুলার আঁচটা কমানো হয়নি, তো তাই জল শুকিয়ে গেছে, তাই একটু দেখতে কেমন দেখা যাচ্ছে কিন্তু ব্যাপার খেতে না, নাকি কিন্তু ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে। হ্যাঁ, তো এখন আমিও ভাবছি গিয়ে খেয়ে নেবো, আগে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আজকে প্রচুর খাটনি হয়ে গেছে আর আমার আর দুপুর বোনার, হচ্ছে। তাই না বল? আমরা মাথায় কিছুক্ষণ তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, মাঝখানে মনে হচ্ছিল। আজকে আমাদের ঘরেরই চেঞ্জ করা হয়েছে, মানে সব কিছু খাটে রেখে দিয়েছি, এখন এগুলো পরিষ্কার করতে হবে। খাটে রাখার কারণ হলো যে এই ড্রেসিং টেবিলটা ওই পাশে ছিল, মানে এই যে এইখানটায় ছিল, সেইখান থেকে এই যে এইখানটায় নিয়ে আসা পড়েছে, ওই যে দিদি আমার পেছনে রয়েছে, খাট থেকেই দেখা যাচ্ছে। এই ড্রেসিং টেবিলটা এখন থেকে এইখানেই থাকবে, আর এই যে এই ক্যাবিনেটটা সেটা ওই পাশে ঘরে ছিল, সেইখান থেকে এখানে এনে রাখা হয়েছে। আর এটা আজকে বার্নিশ করা হয়ে গেছে, এটা আগের মতনই সেম কালার আছে, কালার আর চেঞ্জ হয়নি। তো এখন এটাকে তো এখন আমি গোছাবো না, পরে গোছাবো। তার আগে এখন এই যে এই খাটটাকে পরিষ্কার করতে হবে। কালকে আমাদের এই যে এই ড্রেসিং টেবিলটা বার্নিশ করা হবে, এগুলো সরিয়ে রাখতে হবে। তো এই বেশ কয়েকদিন ধরে তো আমি খুব মানে ভালোভাবে স্কিন কেয়ার করছি, দিনে 2-3 বার করে, মানে 2-3 বার করে, মানে যা যা করার, তার জন্য ভেবেছি আজকে ডাবল ক্লিনজিং করবে, যে করেও ফেলেছি। এখন যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসবো। প্রথমে কি করেছিস, মাইসেলার ওয়াটার দিয়ে? মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করেছি, এখন যে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসবো। তারপরে এই যে কালকে যেহেতু এটা করা হবে, বার্নিশ করা হবে, তাই আমি ভাবছি আজকে যেটার ভেতরে যা যা জিনিস আছে তা সব সরিয়ে রাখবো, যাতে কালকে আর কোনো মানে সকাল সকাল আসলেও কোনো ঝামেলা না হয়, ঘুমাতে পারে অনেকটা সময়। আর জানি কালকে কি করবে সেটা আমি জানি না, তবে এটা করতে পারে সেটা শিওর। তার জন্য ভাবছি এটা সরিয়ে রাখি, মানে পরিষ্কার করে রাখি, কালকে আবার সকাল সকাল তো একটা। তো আর এখন কটা বাজে? এখন বাজে 9:15। বিছানায় সব কিছু গুছিয়ে নিয়েছি, দিদি বসে বসে বই পড়ছে, আর এগুলো যা আছে সেগুলো রাত্রে মানে আমাদের গায়ে, মানে রাতে আমাদের লাগবে। আর রাতে আজকে কি খাবি, বিরিয়ানি? হ্যাঁ, আজকে দুপুরে বিরিয়ানি রান্না করেছি, দুপুরে খেয়েছি, সন্ধ্যেবেলায় নাস্তা করেছি, আমি আর বোনা দুজনেই করেছি। হ্যাঁ, এখন আমিও রাত্রেবেলাও আমরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছে, যদি থাকে বিরিয়ানি আমরা কালকে সকালেও খাবো। কিন্তু মনে হচ্ছে না থাকবে। এই যে বিছানার জিনিসপত্র এই যে এইখানটায় রেখেছে, এই ডয়ারটায় রেখেছে, আর এই পাশের ডয়ারে রেখেছে, আর কিছুটা এখানে রেখেছে। আর আমি ওই যে ড্রেসিং টেবিলের যে ডয়ারে যেগুলো ছিল সেগুলো এখানে রেখেছি, মানে এই যে এই ডয়ারটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। এখন আমাকে এই যে এগুলো ফাঁকা করতে হবে, আর কিছু জিনিস এই যে এখানে রেখেছি। এগুলো হলো আমার ডেইলি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো মানে আমার ডেইলি লাগে। তো এটা আমি এখনই লাগবে, তো তার জন্য এখানে রেখেছি। যদি এগুলো মানে একটা বস্তায় ঢুকিয়ে রাখি তখন আর সহজে খুঁজে পাবো না, তার জন্য আর কি এখানে রাখা। আর যদি কালকে আমাদের খাটটাও বার্নিশ করে তাহলে এগুলো আবার সরে যাবে। এই যে ড্রেসিং টেবিলের কিছু জিনিস এখানে আছে, এখন আমি বাহির থেকে মানে আরেকটা বস্তা নিয়ে আসবো, সেখানে রাখবো এগুলো। বাইরে থেকে একটা বড় বস্তা নিয়ে এসেছি, যাতে সবকিছু একবারেই ভরে যায়। কিছু কিছু বাইরে রাখবো যেগুলোতে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? সেগুলো তো বস্তায় রাখলে হবে না। আর এই যে মা এটা অল্প অল্প করে গোছাচ্ছে, আমি এখানে মধ্যে একটা রেখে দিয়েছি, এটা দেখি মায়ের মেজাজ গরম হয়ে যাবে, তার জন্যই আর কি রাখা। তো এখন আমি আর এটা পুরোটা মাই গুছিয়েছে, আমরা 2 বোনার 1 বোনাও কি মাকে হেল্প করিনি, কেননা আমাদের খুবই মেজাজ খারাপ হয়েছে এটা এই ঘরে ঢোকানোতে। অন্য কোনো ঘরে এটার জায়গা হয়নি, শেষমেশ এখানে এনে রাখা হয়েছে। আর আমাদের ঘরের আলমারিটাও যা এই ঘরে মনে হয় আর জায়গা হবে না, কেননা এখানে হচ্ছে একটা কি জানি আসবে, বুকশেলফ আসবে। আর দেখা যাক, পুরোপুরি গোছানো হলে তো পরে বোঝা যাবে কেমন হয়। লিপস্টিক গুলো আমি ওইখানে রাখলাম, কেননা আমার কালকে কাজে লাগবে। এটা কি লাগবে না? কালকে কোথাও যাওয়ার আছে? কেন অনলাইনে দিব না, তাই কি হবে? তুই তো না দিলে তো হয়, কিন্তু আমার তো না দিলে আমাকে ভালো দেখা যায় না, কেমন জানি পচা পচা দেখা যায়, অবলা নারী দেখা যায়, তাই না? এগুলো আমি গুছাতে থাকি, ঠিক না বল? হ্যাঁ, এই যে এগুলো যে রাখছিস লিকুইড জিনিসগুলো, এগুলো লিক করার সম্ভাবনা নেই তো? এটাও তো খুলবে না, ঠিক না? আচ্ছা, রেখে দে, ঢুকিয়ে রেখে দে। নিচের গুলো আগে রাখ, ওই যে ওই যে নিচের ওইগুলো আগে রাখ। হ্যাঁ, অনেক কিছু আছে। এই ড্রেসিং টেবিলটা কিছুদিন আগেই গোছানো হয়েছে, বোনাকে আমি বারবার করে বলেছি এখনই গোছাস না, আর যদি গোছানা পরে গোছাস না, আমার কথা শুনলো না। এই ড্রেসিং টেবিলটা ছিল যে এখানে এই কর্নারটায় ছিল,
এই জানালাটার পাশে ছিল, এখন এটা চলে এসেছে এখানে। ভাবছি এখানেই রাখবো, এখানে রাখার কথা বলছে কিন্তু এখানে রাখবো না, এটা এখানেই থাকবে। আর এখানে হচ্ছে একটা বুক শেলফ যাবে, তাই না? আর আমাদের আলমারি কোথায় যাবে আমরা জানি না। আলমারি যাওয়ার জায়গা নাই, আলমারি থাকবে ওই ঘরে। আর এই যে সেলাই মেশিনটা আপাতত এখানে রেখেছি, এটা ছিল এখানে, এই যে এগুলো এখানে রেখেছিলাম। রাখা যাবে না, কারণ এগুলো তেমন একটা মানে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো আমি কোথায় রাখবো ভাবছি, বলতো? ওই ওপরে রেখে দে, এই ওপরটাও আমরা জঙ্গল করে ফেলেছি। হ্যাঁ, আমি ভাবছি এখানে একটা এই যে এইরকম কালারের কাপড় দিয়ে এখানে একটা আচ্ছা, পর্দা এটাও তো মতো রাখা করে যাবে দেবো। না, এটাও খুলে যেতে হ্যাঁ, পারে। লিক করে, এগুলো লিক করে। ওই যে কোথায় যে এইটার রাখবো? ভিতরে, এই যে এর ভিতরে রেখে দে, এটার ভিতরে রেখে দে। আচ্ছা, নাকি? আরো কিছু রেখে নিই, এটা তো ভেঙেই যাবে এখানে রাখলে। এই যে এগুলো এখন আমি গোছাবো। আর এই যে এগুলো কিনেছিলাম 30 টাকা দিয়ে, মানে একটা তো হারিয়ে 30 ফেলেছি। টাকা করে। হ্যাঁ। দিদি একদিন পরেছিল, আমি খুব শখ করে কিনেছিলাম, দিদি একদিন পরে আমি বলে দিয়েছিলাম কেনার জন্য। এটা আমি আগে পছন্দ বের করেছি, তারপর আমার আচ্ছা। ভালো লেগেছে, তারপরে দুটো কিনেছি। হ্যাঁ, আমি বলেছিলাম আরো কিনতে। কিন্তু বেশি ছিল না, তো আচ্ছা, তার জন্য আর কেনা হয়নি। আর একটা পরেই হারিয়ে ফেলেছে। তো এখন আমাকে পুরোটা এখন কি করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আমি পরিষ্কার করি। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি পরিষ্কার না, তো এগুলো আমি এখান থেকে বের করি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।